মক্কার বুকে এটি এমন একটি স্থান যেখানে একসময় বাস করতেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা নগরীর সেই ঘর। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন দর্শক, শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, মক্কা নগরের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলেছি ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের দিকে। আজকে আমরা যাচ্ছি মক্কার সেই এলাকায় যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর বর্তমান সময়ে সেখানে একটি ঘর রয়েছে, আর সেই ঘরকে সৌদি সরকার লাইব্রেরি করে রেখেছেন। আর আজকের ভিডিওতে সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মক্কার সরু রাস্তা ধরে আমরা এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। চারপাশের পরিবেশ দেখুন। পৃথিবীর নানা প্রান্তর থেকে আসা মুসলমানরা এই শহরের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চান। দর্শক, আমরা এখন সেই এলাকার কাছাকাছি পৌঁছে গেছি যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যেখানে রয়েছে একদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আর অন্যদিকে রয়েছে কাবা শরীফ, আর মাঝখানে রয়েছে আবু জেহেলের ঘর। যে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা দিক দিয়ে কষ্ট দিয়েছিলেন। আর সেই কুখ্যাত আবু জেহেলের বাড়িকে সৌদি গভর্নমেন্ট সেটিকে টয়লেট বানিয়ে রেখে দিয়েছেন হাজিদের জন্য। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাড়িকে করে রেখেছেন লাইব্রেরি। আজ পৃথিবীর নানা প্রান্তর থেকে মুসলমানরা সেই ঘরে এসে যে কোনো মুহূর্তে সেখান থেকে বই সংগ্রহ করে নিয়ে যেতে পারেন ফ্রিতেই। এই যে দর্শক, যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই স্থানে দাঁড়ালে মনে পড়ে যায় নবীজির শৈশব, তার সত্যবাদিতা, তার আমানতদারিতা এবং মানবতার প্রতি তার অসীম দয়া। এখান থেকেই শুরু হয়েছিল এমন একটি জীবনযাত্রা যা পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল। মক্কার প্রতিটি পাহাড়, প্রতিটি পথ, প্রতিটি গলি যেন এই ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এই স্থানে দাঁড়ালে একজন মুসলমানের হৃদয়ে আলাদা এক অনুভূতি জাগ্রত হয়, কারণ এই স্থানেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই জমিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কষ্ট দিয়েছিলেন কালিমার দাওয়াত দেওয়ার কারণে। দর্শক, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরকে সৌদি গভর্নমেন্ট লাইব্রেরি করে রেখেছেন। এখানে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেই যুগে ছিল মাটির ঘর। বর্তমানে সেটিকে সংস্করণ করে এই ঘরটিকে পাকা বিল্ডিংয়ে রূপান্তরিত করা হয়েছে। পৃথিবীর নানা প্রান্তর থেকে মুসলিমরা এই স্থানে আসেন এবং এখান থেকে বই সংগ্রহ করে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই ঘরের ভিতরেই। এই কথাটি মানুষের ভিতরে প্রচলিত থাকলেও কোরআন বা সহিহ হাদিসে এ বিষয়ে কোনো স্পষ্ট দলিল নেই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা এই স্থানকে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসাবে সম্মান করি। দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।